হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলা আকাশ। আজ আমি বানাবো শুক্তো। ঘরের যা যা সবজি আছে সেই সবজি দিয়ে আজ আমি বানাবো শুক্তো। কড়ার মধ্যে আমি কাঠখোলাতে 5 ফোড়ন, গোটা জিরে আর মৌরি একটু ভেজে তুলে নিয়েছি গুঁড়ো করার জন্য শিলের মধ্যে। তারপর কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি লাল আলুটা দিয়ে দেবো। লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভেজে তুলে নেবো। বন্ধুরা, এই ভিডিওটি আপনারা দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখুন। আলুটা তুলে নিয়েছি আমি। তারপরে কড়ার মধ্যে সর্ষের তেলে আমি দিয়ে দিয়েছি পটল, অল্প করে ছাল ছাড়িয়ে নিয়েছি। তারপরে লবণ আর হলুদ দিয়ে এটা হালকা করে ভেজে তুলে নেব। পুরোপুরি ছাল ছাড়াইনি, অর্ধেক করে ছাল ছাড়িয়ে দিয়েছিলাম পটলের। এরপরে আমি ভেজে নেব উচ্ছে। এই উচ্ছেটা আমি সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপরে অল্প করে হলুদ আর লবণ দিয়ে এই উচ্ছেটাও ভেজে আমি তুলে নেব। এই শুক্তোর মধ্যে কিন্তু আমি কোনো সজনের ডাঁটা দেবো না, কারণ সজনের ডাঁটা ঘরে ছিল না, তাই সজনের ডাঁটা দেবো না। ঘরে যারা সবজি আছে এই সবজি দিয়ে আজ আমি বানাবো শুক্তো। তো উচ্ছেটা আমার ভাজা প্রায় অনেকটা হয়ে গিয়েছে, আর একটু ভাজা হলে আমি তুলে নেবো। উচ্ছেটা আমি কিন্তু একটু কড়া করে ভাজবো, যেহেতু শুক্তোটা মিষ্টি মিষ্টি হবে, একটু তেতো ভাবটা যাতে কেটে যায় সেই হিসাবে আমি উচ্ছেটা একটু কড়া করে ভাজবো। তো বন্ধুরা, উচ্ছে ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নেবো এবারে। এরপরে আমি একটু গাজর আমি ভেজে নেবো অল্প হলুদ আর অল্প লবণ দিয়ে। তারপরে আমি ভেজে নেবো বেগুন। এই বেগুনটা আমি অল্প হলুদ আর অল্প লবণ দিয়ে ভেজে নেবো। তারপরে আমি বটবড়িটাও ভেজে নেবো সেম এক পদ্ধতিতে। তারপরে গুঁড়ো দুধ আমি জল দিয়ে গুলে গ্যাসের মধ্যে একটু ফুটাতে দিয়ে দিয়েছি। তারপরে কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিয়ে এই বড়িগুলো হালকাভাবে ভেজে তুলে নেব। বড়ি ভাজার সময় কিন্তু গ্যাসটা জোরে দিলে হবে না, তাহলে বড়ি পুড়ে যাবে। গ্যাসটা আস্তে করে দিয়েই বড়িগুলো ভাজতে হবে। ওদিকে আমি রাঁধুনিটা বেটে রেখে দিয়েছি 1 চামচ মতো। তো বন্ধুরা, বড়ি ভাজা হয়ে গিয়েছে। কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলের মধ্যে আমি দিয়েছি 5 ফোড়ন আর তেজপাতা, শুকনো লঙ্কা। গরম একটু ভাজা করে নিয়েছি ভালো করে। তারপরে ভেজে রাখা সবজিগুলো সমস্ত আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে খুন্তিতে একটু নাড়াচাড়া করে নিয়েছি বন্ধুরা। এরপরে এটা আমি ঢাকা দেবো। ওদিকে যে দুধটা বসেছিলাম ওই দুধটা প্রায় ফুটে উঠেছে। তো বন্ধুরা, সবজি ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে রাঁধুনি বাটা। 1 চামচ রাঁধুনি বাটা দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম ঢাকা দিয়ে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো তিল আর সর্ষে বাটা। তো বন্ধুরা, যদি আপনাদের কাছে নারকেলের দুধ না থাকে তো নারকেলের দুধ দেওয়ার দরকার নেই। এখানে আমি কোনো নারকেলের দুধ দিইনি, এখানে আমি তিল আর সর্ষে বাটা দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়েছিলাম। তারপর ঢাকা তুলে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, যেহেতু শুক্তো মিষ্টি মিষ্টি হয় সেই কারণে আমি এখানে চিনি দিয়েছি। তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে ওই ফুটন্ত 1 বাটি দুধ আমি এখানে দিয়ে দেবো। বন্ধুরা, এখানে কিন্তু আমি কোনো জল ইউজ করব না, পুরোপুরি এই ঝোলটা হবে এই দুধ দিয়ে। তো আমি 1 বাটি বেশি করে দুধ দিয়ে দিয়েছি, যেহেতু শুক্তোটা মাখো মাখো হবে না, একটু ঝোল ঝোল মানে হালকা ঝোল ঝোল গ্রেভি টাইপের হবে, সেই হিসাবে আমি 1 বাটি একটু বেশি করে দুধ দিয়ে দিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো, একটু ফুটলেই দিয়ে দেবো আমি আগে থাকতে ভেজে রাখা কাঠখোলায় ভেজে রাখা 5 ফোড়ন, গোটা জিরে আর গোটা মৌরি, ওটা ভেজে রেখেছিলাম। এর মধ্যে আমি উপর থেকে ওই মশলাটা ছড়িয়ে দেবো। বন্ধুরা, শুক্তো করার সময় কিন্তু এই মশলাটা মাস্ট দিতেই হবে, নাহলে টেস্টটা ঠিক সুন্দরভাবে হবে না, একটু খাপছাড়া টাইপের হবে। তাই ওই মশলাটা দিতে হবে। ওই মশলাটা দেওয়ার আগে এখানে আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো। ভেজে রাখা বড়ি আমি দিয়েছি। এখানে আমি ছোটো বড়ি ইউজ করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বড়ি ইউজ করতে পারেন, তবে আমি এখানে ছোটো বড়ি ইউজ করেছি। তো এটা আমি একটু ঢাকা দিয়ে দেবো। তো আমি ঢাকনা তুলে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো। এই মশলাটা আমি 1.5 চামচ মতো নিয়েছি। আপনারা আপনাদের শুক্তোর পরিমাপটা দেখে নিয়ে মশলাটা দেবেন। তো এখানে আমি 5 ফোড়ন, গোটা মৌরি আর গোটা জিরেটা ভেজে রেখেছিলাম, ওই মশলাটা আমি পুরোপুরি দিয়ে দিয়েছি।
মশলাটা আমি পুরোপুরি দিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি 1.5 চামচ মতো গাওয়া ঘি। বন্ধুরা, ঘি কিন্তু দিতে হবে, ঘি না দিলে টেস্টটা আর গন্ধটা বেশ একটু কেরম যেন লাগবে। তার জন্য সুন্দর যাতে গন্ধ হয় আর খেতেও যাতে সুন্দর হয়, সেই কারণে ঘিটা দেওয়া দরকার। ঘিটা দিলে সুন্দর গন্ধ হবে আর খেতেও দুর্দান্ত হবে। তো এখানে আমি 1.5 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। এরপরে এই শুক্তোটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, কেমন লাগলো এই শুক্তো রেসিপিটি? ঘরোয়া পদ্ধতিতে সজনের ডাঁটা না দিয়ে কিন্তু শুক্তো খুব দুর্দান্ত স্বাদের হয়। যদি আপনাদের এই ভিডিওটি আর এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নেক্সট ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। তো বন্ধুরা, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। শুক্তোটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, খেতেও নিশ্চয়ই খুব সুন্দরই লাগবে।